রাজু নস্করের একাধিক অবৈধ নির্মাণে গতকাল থেকে চলছে বুলডোজার। আজ একের পর এক রাজু নস্করের ঠিকানা সেখানে নোটিশ ঝোলানো হলো। রাজু নস্করের অফিসে যখন তারা পৌঁছলেন একেবারে তার ঘনিষ্ঠকে সামনে পেয়ে পরপর চর থাপ্পড় থেকে মার কিছুই বাদ রইল না। বেলেঘাটার ছবি আপনারা দেখছেন, যেখানে রাজু নস্করের ঘনিষ্ঠকে ঘিরে মারধর করলেন তারা, বিক্ষোভ পর্যন্ত দেখানো হলো। নোটিশের পর তালাবন্ধ ছিল রাজু নস্করের অফিস। যেটা অভিযোগ, 25 থেকে 30 লক্ষ টাকা দিয়ে তারা ফ্ল্যাট নিয়েছেন, কিন্তু তাদের কাগজ দেওয়া হয়নি, এমনটা স্থানীয়রা অভিযোগ করছেন। রাজু নস্করের আরও দুটি আবাসন, সেখানেও নোটিশ ঝুলিয়েছে কলকাতা পুরসভা। রাজু নস্করের অফিসের সামনে এই মুহূর্তে প্রচুর মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, তাদের কাছ থেকে 25 লাখ 30 লাখ টাকা নেওয়া হয়েছে, কিন্তু কাউকেই ফ্ল্যাট দেওয়া হলেও ফ্ল্যাটের সঙ্গে যে সরকারি রেজিস্ট্রি বা মিউটেশন সেগুলো করানো হয়নি। কিছুক্ষণ আগে রাজু নস্কর ঘনিষ্ঠ একজন, তিনি মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন, আচমকাই তার উপরে চড়া হন এই সমস্ত বিক্ষুব্ধ মানুষেরা, এবং তারা বলতে থাকেন রাজু নস্করই হচ্ছে বেলেঘাটার ত্রাস, রাজু নস্করের কথাই শেষ কথা। স্বাভাবিকভাবে এখানে উত্তেজনা ছড়ানো হয়। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে এখানে ডিপ্লয় করা হচ্ছে, যাতে কোনো ধরনের কোনো পরিস্থিতি না বিগড়ে যায়। কিছুক্ষণ আগে আমরা যারা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, তারা অনেকেই বলছেন যে গতকাল তারা কিনা কলকাতা পুরসভার তরফ থেকে তারা যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের নোটিশ পেয়েছেন, এবং নোটিশ পাওয়ার পর সেই সমস্ত নোটিশ দেখে তারা কিছুটা হতাশ, কারণ তারা রাজু নস্করকে 25-30 লক্ষ টাকা করে দিয়েছেন, বড়জোর নোটারি বা এগ্রিমেন্ট হয়ে রয়েছে। এবং এই যে রাজু নস্করের অফিস, আমার ক্যামেরাম্যানকে একটু এগিয়ে আসার চেষ্টা করতে বলবো, এই যে রাজু নস্করের অফিস এখানে রয়েছে, সেই রাজু নস্করের অফিস থেকে কিন্তু আজকে কাগজ বিতরণ করবার একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল।